আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইলাম ও বান্দা বান্দির দল, দুনিয়ার জমিনে আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে তোমাকে বানাইলাম। একমাত্র আমি আল্লাহর উদ্দেশ্য, বান্দা দুনিয়াতে গিয়ে তুমি আমি আল্লাহর ইবাদত করবা। ও বান্দা বান্দির দল, ইবাদতের জন্য আমি আল্লাহ তোমাকে বানাইলাম। দুনিয়ার জমিনে গিয়ে বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করবা। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে শক্তিশালী বানাইলাম। আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে টাকার মালিক বানাইলাম। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে ক্ষমতার মালিক বানাইলাম। আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে আমি আল্লাহ জমিনের মালিক বানাইলাম, সম্মানের মালিক বানাইলাম। তবে ভালো করে বুঝে নাও, আমি আল্লাহ তোমাকে সম্মান দিলাম, আবার আমি আল্লাহ চাইলে তোমার সম্মান কেড়ে নিতে পারি। কি বলেন ঠিক কিনা? কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। قدر قدرت باری برکمال انت ربی انت حسبی ذوالجلال تو ہی قادر جلیل اللہ جہادار بہر حالی تو ہی میرا نگہدار حمد لکا شکر لکا یا ذوالمنان হাজিরি আজি বরহালেমান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে চক্ষু দিলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে কান দিলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে অন্তর দিলাম, আমি আল্লাহ তোমাকে কলব দিলাম। কেন জানো বান্দা? ও বান্দা বান্দির দল, অন্তর পাইয়া আমি আল্লাহকে তুমি স্মরণ করবা। ও বান্দা, একটু চিন্তা ফিকির করে দেখো, দুনিয়ার জমিনে হাজারো মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম, হাজারো মাখলুকার ভিতরে একমাত্র আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত বানাইলাম। মানুষ বানাই আমি আল্লাহ চাইলে তোমাকে ইহুদির করে দিতে পারতাম, মানুষ বানাই আমি আল্লাহ চাইলে তোমাকে খ্রিস্টানের করে দিতে পারতাম, মানুষ বানাইয়া আমি আল্লাহ চাইলে তোমাকে আরো নবীর উম্মত বানাইয়া পাঠাইতে পারতাম, ঈসা নবীর উম্মত বানাইতে পারতাম, মুসা নবীর উম্মত বানাইতে পারতাম। ও বান্দা বান্দির দল, এমন একজন নবীর উম্মত তোমাকে বানাইছি। ও বান্দা, এই নবীর উম্মত একটা পর্যন্ত যতক্ষণ জান্নাতে যাওয়া বাকি থাকবে, অন্যান্য নবীদের উম্মতদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সুজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উরশুদ হামারু এ জমিন। আল্লাহু আকবার। মুসলমান বান্দা যুবক ভাই, আল্লাহ বান্দা, আল্লাহ এত মহব্বত করে আমাকে আপনাকে বানাইছে দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলল, বান্দা আমি আল্লাহ তোমাকে চক্ষু দিলাম, আমি আল্লাহ তোমাকে কান দিলাম, আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিলাম। ও বান্দা, তাকে ইয়া দেখো, হাজার অনেক বান্দা আছে দুনিয়ার জমিনে কথা বলতে পারে না। ঠিক কিনা বলো? মুসলমান ইমানদার ও আল্লাহর বান্দা ও পর্দার মা ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা অন্তর পাইয়া অন্তরে আমি আল্লাহকে স্মরণ করো নাই, চোখ পাইয়া চোখ দিয়া তুমি আমি আল্লাহর কুদরত দেখো নাই, কান পাইয়া কান দিয়া তুমি আমি আল্লাহর কুদরতের গান শোনো নাই। ও বান্দা বান্দি, চোখের হেফাজত করো নাই, অন্তরের হেফাজত করো
কাদের হেফাজত করো নাই? আল্লাহ বলে বান্দা এই শ্রেণীর মানুষকে আমি আল্লাহ চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট বানিয়ে দিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يسمعون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। একটু চিন্তা করে দেখেন না, আল্লাহ মায়া করে মহব্বত করে আমাদেরকে বানাইছে। দুনিয়ার জমিনে ইমানদার আল্লাহ বানাইছে, কারণ ইমানদারের বড় দাম। যেই বান্দার ইমান আছে ওই বান্দার বড় দাম। ইমানওয়ালা বান্দা যদিও একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, একবার আল্লাহু আকবার বলে, বেঈমান হাজারো বার যদি বলে, ইমানদারের একবার আল্লাহু আকবারের দাম আছে কিনা না? ইমানের বড় দাম। এই জন্য সাহাবায়ে কেরাম ইমানের পিছনে বড় মেহনত করেছে। যুবক ও পর্দার মা, ইমানের পিছনে সাহাবায়ে কেরাম অনেক মেহনত করেছে, ইমানকে অনেক কষ্ট করে হেফাজত করেছে। নিজে না খাইয়া হলেও ইমানকে বাড়াইছে। আর আজকে আমরা এমন হয়ে গেলাম, এক কাপ দুই কাপ চায়ের বিনিময় আপনার আমার ইমানকে সকাল বিকাল বিক্রি করে দেই। কি বলেন ঠিক কিনা? ইমান বড় দাম জিনিস। আল্লাহর বান্দা ভালো করে বুঝে নেন, কোন আল্লাহর বান্দা যদি ইমানদার হয়, যদিও বান্দা আমল ঠিক মতো করতে পারে না, গুনাহগার গুনাহ বান্দা জাহান্নামে পোড়ানোর পরেও ইমানের বদলতে এমন একটা সময় আসবে ওই বান্দাকে জান্নাতে দিবি, কোনো সন্দেহ নাই। আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীথিনা দিনা লাফতিকারা بالعلوم والغنى القريب लेके तू तैयार है जो न मंगे उसे तू बेजार है तेरा आईना आलम रंग भूल है तेरा आईना आलम रंग भूल है जिधर देखता हो उधर तू ही तू है जिधर देखता हो उधर तू ही तू है। अल्लाह ও যুবক বাবা, ও পর্দার মা, অনেক আল্লাহ বান্দা অনেক কষ্ট হয়, তারপরে বান্দা ফজরের নামাজ ছাড়ে না। অনেক কষ্ট হয়, বান্দা জোহরের নামাজ ছাড়ে না। বান্দার কষ্ট হয়, আসরের নামাজ বান্দা ছাড়ে না। বান্দা কাজ করতে গিয়ে কষ্ট হয়, বান্দা মাগরিবের নামাজ ছাড়ে না। এশার নামাজ না পড়িয়া বান্দা ঘুমায় আছে কিনা না? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया के आज दुनिया जुदाबाज भोरकारी के बाशी बा खुदाबाज जिस दुनिया आज खुदा राफल खुदा कमा सब करानो बड़ जिंदाबाद। ও আল্লাহর বান্দা, ইমানের জন্য সাহাবায়ে কেরাম বড় মেহনত করেছে, ইমানকে রাখার জন্য বারবার আমল করেছে। ও আল্লাহর বান্দা, ও নবী উম্মতের দাওয়াত ভালো করে বুঝে নাও, সেই বান্দার যত বেশি আমল মজবুত হয়ে যাবে, বান্দার সাথে রবের একটা কানেকশন হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? বান্দা যদি এই নগর বেলা দক্ষিণ পাড়ায় বসে থাকে, সারা পৃথিবীটা বান্দা এখানে বসে বসে দেখতে পারবি। কি বলেন ঠিক কিনা?
চক্ষু ছাড়া বান্দা আর দুইটা চক্ষু আছে, ওই দুইটা চক্ষু বান্দা আমলের দ্বারা খুলে যায়। চক্ষু আমরা দেখতেছি বলে হুজুর আর দুইটা চক্ষু, বাকি দুইটা চক্ষু হলো অন্তরের চক্ষু। বান্দা যদি বলা হয়, বান্দা যদি মাগরিবের নামাজে 6 রাকাত তাওহীদ পড়নেওয়ালা হয়, বান্দা যদি ভোর রাতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালা হয়, বান্দা যদি হালাল পন্থায় চলনেওয়ালা হয়, বান্দা যদি আল্লাহর প্রিয় বান্দা হয়, বান্দা চক্ষু খোলা আছে কোনো সন্দেহ নাই। এমন একটা সময় চলে আসবে বান্দার অন্তরের চক্ষু আল্লাহ খুলে দিবে। ও মুসলমান ইমানদার, ও মুরব্বি বাবা, ও যুবক, ওই চক্ষুগুলি খুলতে হলে আমলের দরকার আছে কিনা নাই? ওই চক্ষুগুলি খুলতে হলে জিকিরের দরকার আছে কিনা নাই? ওই চক্ষুগুলি খুলতে হলে সঠিক পথে থাকার দরকার আছে কিনা নাই? তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কুরআন নিসবতরা কার শয়তা বিকুনি নামত হলি গরওয়ালি তাজ है বরওয়ালি। মুসলমান ইমানদার যুবক ভাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা জমানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা 14 জন একজন সাহাবীকে দিয়া 14 জন সাহাবীর একজনকে আমির বানায়া দিয়া এবার ওই পারস্য দেশের ভিতরে পাঠায় দিয়েছে। ও মুসলমান ইমানদার, ইতিহাসের পাতার ভিতরে আছে ওই বাহিনী যখন পারস্য দেশের মধ্যে পড়ছে, পারস্য সম্রাট ডাকতে বলে, সাবধান, সাহাবীদেরকে কিছুই করবা না, সাহাবীদেরকে আমি একটু ঈমান পরীক্ষা করতে চাই, সাহাবীদের ঈমানটা আমি একটু মাপতে চাই। ও মুসলমান ইমানদার, আমাদের ক্ষমতা যেখানে শেষ, আল্লাহ আদালতে আল্লাহ ক্ষমতা সেখান থেকে শুরু। কি বলেন ঠিক কিনা? বান্দার শক্তি যেখানে শেষ, বান্দার ক্ষমতা যেখানে শেষ, আমার আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু। কি বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার ভাই, আল্লাহর ফরমান বান্দা সাহাবায়ে কেরাম ঈমানকে পরীক্ষা করে আল্লাহ ডাকতে বলে, না ফরমান ঈমান পরীক্ষা করতে পারবি ঠিক, কিন্তু আমার বান্দার সিনা থেকে ঈমান নিতে পারবি না। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাদশার সামনে হাজির। বাদশাহ ডাকতে বলে, কি ব্যাপার? তোমাদের ভিতরে সেনা প্রধানকে একটু দেখতে চাই। একজন ইশারা দিয়ে দেখাই দিয়েছে উনি আমাদের সেনা প্রধান। আব্দুল্লাহ বিন হুযায়ফার দিকে বাদশাহ অনেকক্ষণ তাকায় থাকেন। মুসলমানদের সেনা প্রধান, মুসলমানদের সাধারণ প্রধান, সেনা প্রধানের ভিতরে কোনো পার্থক্য নাই। দীর্ঘক্ষণ পর্যন্ত তাকায় থাকলেন, মনে মনে ভাবলেন, এই সাহসী সন্তানকে যদি আমার মেয়ে জামাতা বানাইতে পারি, আমার মায়ের নাতি-নাতনি যারা দুনিয়া জমিনে আসবে তারাও সাহসী হবে, কোনো সন্দেহ নাই। তোমার নাম কি? ফেলে পরিচয়। বাবা তোমার নাম কি? সন্তান তোমার পরিচয়। ঠিক কিনা? জোরে বলো। আল্লাহর বান্দা, যেই ঘরের ভিতরে মা ভালো হবে, সন্তান ভালো হবে, কোন সন্দেহ নাই। যেই ঘরের ভিতরে বাবা নামাজি হবে, ওই ঘরের সন্তান ভালো হবে, কোন সন্দেহ নাই। তবে প্রশ্ন করতে পারেন, হুজুর নবীর বাবা তো এরকম, নবীর বাবা তো মুসলমান না, আবার মুসলমানের ঘরে নবীর ঘরে তো এরকম বেদিন তৈরি হয়েছে, ওইটা হলো আল্লাহর পরীক্ষা। ঠিক কিনা? জোরে বলে। ও মুসলমান ইমানদার যুবক ভাই, এবার বাদশা ডাকতে বলে, ও আব্দুল্লাহ হুযায়ফা, আমি তোমাকে একটা, তোমার কাছে আমি একটু উপঢৌকন পাঠাইতে চাই। বলে, কি উপঢৌকন? 1 নাম্বার শর্ত হলো তুমি আমার মেয়েটাকে বিবাহ করা লাগবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে, এটা তো ভালো কথা, বাদশার মেয়ে আমি বিবাহ করব, এখানে তো খারাপের কিছু নাই। তবে ভালো করে শুনবে আব্দুল্লাহ, আমার মেয়েকে বিবাহ করতে হলে তুমি ঈমান ছাড়া লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন হুযায়ফা গরম হয়ে গেছে। কি বলো তুমি? তুমি মনে করেছো তোমার মেয়ে বিয়ে নিয়ে আমাকে কিনে দিয়েছে? তুমি যদি আমার কাছে তোমার মেয়ে দাও, ঠিক আছে, কিন্তু আমি ঈমান ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের পাওয়ার আছে কিনা নাই? আমরা এটা বলতাম, এত বড় বাদশা সামনে সামনে কিভাবে বলি?
জায়গাকে শেষ করে দিবি। দুনিয়ার ভিতরে ইমানদার একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করতে পারে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ইমানদারের সামনে দুনিয়ার জমিনে সব অস্ত্র দুর্বল, এটম বোমা দুর্বল, টাইটানিক অস্ত্র দুর্বল, যা আছে সবকিছু দুর্বল। ইমানদারের একমাত্র ইমানের পাওয়ার, সাহাবায়ে কেরাম ইমানের পাওয়ার হওয়ার কারণে বেদিন মুশরিক কাফেররা কোন চেষ্টা করবেন, কিন্তু সাহাবায়ে কেরামদেরকে হাজার হাজার ইহুদি খ্রিস্টান মিলে মাত্র 313 জন বদরের যুদ্ধে সাহাবী এরকম শহীদ হয়েছেন। মাত্র 313 জনের বিনিময়ে আল্লাহ বিজয় দান করেছেন। কি বলেন? ঠিক কি? মুসলমান ইমানদার যুবক ভাই, আব্দুল্লাহ বিন হুযায়ফার বাজারটা বড় গরম হয়ে গেছে। বাসায় আবার মনে মনে ভাবে কিছু উপদেশ দিতে পারলে মনে হয় তার মনটা নরম হয়ে যাবে, কালিমা ছেড়ে মুসলমান হয়ে যাবে। এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা, আমার উপরে এক নাম্বার শুনে নাও, যদি তুমি আমার মেয়েটাকে বিবাহ করতে পারো, এক নাম্বার এলান হলো এই পারস্য দেশের অর্ধেকটা তোমার নামে লিখিয়ে দিব। আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাকতে বলে, বাদশা আমাকে তুমি চিনতে পারো না, আমি নবীর হাতে হাত রাখিয়া কালেমা পড়ে মুসলমান হইছি। শুধু পারস্য দেশের অর্ধেক না, পুরো পারস্য দেশ না, পুরো পৃথিবীটাও তুমি আমার হাতে দাও, আমি কালিমা ছাড়তে রাজি না। আউলিয়া কাহারে কুরবা এখতিয়া, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মুমিন সুরে মুমিন মিশায়া, মাইলে কাফের সুরে কাফের মিশায়া, এক জমানা সুহবতি বাউলিয়া, বেতেরা जो सद साल তোর হাত বেরিয়া। বাসাতে কি ব্যাপার, যতই বড় গুণের কথা বলি ততই গরম হয়, কারণ ইমান ওয়ালা বান্দা দেখতে যদিও কোনো ভুল দেখা যায়, কিন্তু ইমানের আলাদা একটা পাওয়ার আছে কিনা না? এই জন্য আছে কিনা না? বান্দা ঠিক মতো দাঁড়াইতে পারে না, ঠিক মতো হাঁটতে পারে না, মুরব্বী মানুষ ঠিক মতো হাঁটে, এরকম 3 কেজি 5 কেজি উঠাইতেও পারে না, কিন্তু রাত 3টা যখন বাজে যায়, আল্লাহর বান্দার বিছানার ভিতরে শুয়ে থাকে না, আল্লাহর বান্দা আল্লাহ দিয়ে বিছানা থেকে উঠিয়া ঠান্ডা পানিতে ওযু করিয়া আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়ায়, মনে হয় যেন একটা যুবক তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আছে। তোমার যে মুসলমান হে, তোমার যে মুসলমান, तुम्हार दिल मुसलमान है, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में कुरान एक हाथ में कुरान। अल्लाहु अकबर। अब्दुल्लाह बिन हुज़ैफा कहते हैं, बादशाह তোমার কথা আমার মানা সম্ভব না। বাদশা বলে, এমনি হবে না, কিছু কষ্ট দেওয়া লাগবে, কষ্ট দিলে কষ্ট করে ঈমান ছেড়ে দিবে, নাউজুবিল্লাহ। ও মুসলমান বান্দারা, আব্দুল্লাহ বিন হুযায়ফার জন্য একটা গোপন কামরার ব্যবস্থা করলো। ওই কামরার ভিতরে আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বন্দী করে দিল। লম্বা চওড়া ঘটনা, সাহাবায়ে কেরাম ঈমান কিভাবে হেফাজত করেছে, ও আল্লাহর বান্দা আমরা ঈমান কিভাবে হেফাজত করছি বুঝার বড় দরকার। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে কামরার ভিতরে বন্দী করে দিয়েছে। ওই ইমানদার পরীক্ষা করতেছে। আব্দুল্লাহ বিন হুযায়ফা রুমের ভিতরে দাঁড়াইয়া নামাজ আদায় করে চোখের পানি ফেলার বলে, আল্লাহ ইমানের পরীক্ষা চলতেছে, আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে কবুল করে নেন। আল্লাহ আপনি তো বলেছেন বান্দা যে বান্দা ধৈর্যশীল হবে, আপনি তো বান্দার সাথে থাকেন, আল্লাহ আপনি যদি তৌফিক না দান করেন আল্লাহ আমার দ্বারা সম্ভব না। ও মালিক, ইমানের পরীক্ষা চলতেছে, ও আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে কবুল করে নেন। মুসলমান ইমানদার যুবক ভাই, ও আল্লাহর বান্দা, আল্লাহ বলে, ও বান্দা দুনিয়ার জমিনে আমি সব কিছুতে নেওয়ালা,
তোমাকে টাকা দেওয়ালা, তোমাকে বাড়ি দেওয়ালা, তোমাকে গাড়ি দেওয়ালা, সম্মান দেওয়ালা আমি রব। দুনিয়ার জমিনে অসম্মানিত করে নেওয়ালা একমাত্র আমি রব। সারা দুনিয়ার মানুষ মিলে যদি তোমার সম্মান বাড়াইতে চায়, আমি আল্লাহ যদি না চাই, এক বিন্দু পরিমাণ তোমার সম্মান বাড়াইতে পারবে না। আর সারা দুনিয়ার মানুষ তোমার পিছনে করতেছে, মুহূর্তে মুহূর্তে তোমার সম্মান বরণ করার জন্য চেষ্টা করতেছে। আমি আল্লাহ যদি তোমাকে সম্মানিত করতে চাই, সারা দুনিয়ার মানুষ মিলে তোমাকে অসম্মানিত করতে পারবে না। ঠিক কি না? এই জন্য আল্লাহর বান্দা আমি আল্লাহর কাছে চাও, দুইটা জিনিসের মাধ্যমে চাও। এক নাম্বার ধৈর্যের মাধ্যমে চাও, দুই নাম্বার নামাজের মাধ্যমে চাও। মুসলমান আমরা হইলাম আজকে আমাদের ধৈর্য নাই। একবার দুইবার তিনবার আল্লাহর কাছে বলি, আল্লাহর কাছে বললে যদি না পাই বলি কি ব্যাপার, 3 দিন তো আল্লাহর কাছে বললাম এখনো পাইলাম না। আল্লাহ বলে আমি আল্লাহর কাছে তুই যত বেশি জানিস বান্দা, আমি আল্লাহ তোর প্রতি তত খুশি আমি হই। ও বান্দা বান্দির দল, আমার অনেক বান্দা আছে একবার চাই আমি আল্লাহ দিতে পারি, কিন্তু আমি আল্লাহ কেন দেই না? বান্দা তোর চাওয়াটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বান্দা, এই জন্য আল্লাহর বান্দা আমি আল্লাহর কাছে চাও। এক নাম্বার ধৈর্য নিয়ে চাও, দুই নাম্বার নামাজ নিয়ে চাও। তবে ভালো করে বুঝে নাও, ধৈর্যশীল বান্দার সাথে স্বয়ং আমি আল্লাহ আছি। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।